আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি সমস্যা নিয়ে। আজকের সমস্যাটি হলো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 21 হলে বা 21 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো আজকের সমস্যাটি আমরা খুবই সহজে সমাধান করব। তো আজকের যে সমস্যাটি বা অঙ্কটি আমরা দেখতেছি এটাই বলছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর আমার কত হইতে হবে, 21 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। অন্তর, অন্তর মানে বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। বিয়োগ। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে হইছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হইছে শূন্য থেকে বড় সকল সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। মানে সকল ধনাত্মক সংখ্যাকে আর কি। ধনাত্মক মিন্স প্লাস এর মান, যেমন 1 2 3 আরো সামনে মানে অগণিত আর কি, সামনের দিকে আসছে। ওকে, তো এরপরে আরেকটা জিনিস, বর্গ। বর্গ আমরা জানি দুটি সংখ্যা গুণ করলে তার বর্গ হয়। দুটি সংখ্যা একই সংখ্যা, যেমন 2 গুণ 2, আমি যদি গুণ দিই তাহলে 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। তো এখন এই জিনিসটা আমরা জেনে ফেললাম যে স্বাভাবিক সংখ্যা, বর্গ, আর একটা হচ্ছে অন্তর। আর এখানে আরেকটা জিনিস আছে, বলছে ক্রমিক। তো ক্রমিক জিনিসটা হচ্ছে একটার পর একটা, ঠিক আছে? মানে একের পর দুই, দুইয়ের পরে তিন, তিনের পর চার, এভাবে ক্রমিক আসতেছে। তো ও বলে দেয় না যে, এখানে প্রশ্নে বলা নাই কোনোভাবেই যে কোন দুইটি সংখ্যা, বলেছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? সেটা যে কোনো ধরনের যে কোনো সংখ্যা হইতে পারে, হয়তো 1 2 হইতে পারে, 3 4 হতে পারে, 5 6 হতে পারে। দুটো সংখ্যা বলছে যেহেতু, তার মানে 1 2 2 3 3 4 5 6, যে কোনো একটা হওয়া সম্ভব। তো আমরা তো জানি না যে কত হবে, তো আমরা এটাকে ধরে নেব যে একটা সংখ্যা, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি, যদি একটা সংখ্যা 1 হয়, মানে উদাহরণ আর কি, একটা সংখ্যা যদি 1 হয় তাহলে দুইটা বলছে ক্রমিক সংখ্যা। তো একটা সংখ্যা যদি 1 হয় তার পরের সংখ্যা হবে কত? 1 এর পরে কত? 1 যোগ 1 মানে কত? 2, ঠিক আছে? মানে একটা সংখ্যা যদি 1 হয়, মানে প্রথম সংখ্যা যদি 1 হয়, প্রথম সংখ্যাটা যদি 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে কত? দ্বিতীয় সংখ্যা হবে কত? 1 যোগ 1, ঠিক আছে? তো এখন আমরা এখানে তো এক বার ধরতে পারবো না অঙ্কের মধ্যে, তাই আমরা এখানে ধরে নেব, ধরি 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 দুটি ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা ধরলাম ক, একটা ধরলাম কত? ক। আরেকটা ধরবো। এখন একটা যদি ক হয়ে থাকে, আমরা এখানে দেখছি প্রথম সংখ্যা যদি 1 হয়ে থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা হবে 1 এর সাথে 1 যোগ, মানে 2 হবে। তো একটা যদি ক হয় তো দ্বিতীয় সংখ্যা কি হবে? কর সাথে 1 যোগ হবে, তার মানে ক যোগ 1। কত হবে? ক যোগ 1। আসলে এটা হচ্ছে আমাদের নোট, এটা সাইড নোট, ঠিক আছে? আচ্ছা, তো এখন দুটি ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেছি, একটা ক হইলে আরেকটা হবে ক যোগ 1, মানে কর পরের সংখ্যা। তো কর পরের সংখ্যা তো আমরা জানি না কত, তাই আমরা কর সাথে 1 যোগ করে দিলাম। মানে একটা হচ্ছে ক, আরেকটা হচ্ছে কর সাথে যোগ আর কি। এখন এখানে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো আমরা নিয়ে নিলাম দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটা ক, একটা হচ্ছে ক যোগ 1। আর আরেকটা বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর। এখন এই দুইটা বর্গের অন্তর, বর্গের অন্তর মানে দুইটার উপরে স্কয়ার দিয়ে সেটাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। বর্গ মিন্স হচ্ছে এটার উপরে স্কয়ার থাকতে হবে বা পাওয়ার হিসেবে 2 থাকতে হবে, ঠিক আছে? তো আমরা লিখবো যে বর্গের অন্তর দুটি সংখ্যার বর্গের অন্তর। আচ্ছা, এখানে একটা জিনিস একটু চিন্তা করার বিষয় আছে। আমরা সাধারণত বিয়োগ দিই কোনটা থেকে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিই, রাইট? তো এখানে আছে কি ক, আর একটা আছে কি ক যোগ 1। মানে একটা হচ্ছে ক, একটা হচ্ছে ক যোগ 1, মানে কর থেকে 1 বেশি। একটা হচ্ছে শুধু ক, একটা হচ্ছে কর থেকে 1 বেশি। তাই আমরা বলতে পারি এখানে আমাদের বড় সংখ্যা হচ্ছে ক যোগ 1 আর ছোট সংখ্যা হচ্ছে শুধু ক। তো আমরা বর্গের অন্তর, অন্তর মিন্স আমরা জানলাম কি? বিয়োগ। তো বিয়োগ যদি আমরা দিতে চাই তাহলে বিয়োগটা বেশিরভাগ সময় আমরা কি জানি? যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায়। তার মানে কি? এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এইটা বিয়োগ এইটা, ঠিক আছে? তো আমরা লিখবো ক যোগ 1 বিয়োগ ক। এখন বলতে পারো বর্গের অন্তর। আমরা প্রথমে অন্তর করছি, এরপরে বর্গ। বর্গ মিন্স কি? যেটার উপর দুটো স্কয়ার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলে দিচ্ছে যে দুটি সংখ্যার বর্গের অন্তর 21 হলে। কত হলে? 21 হলে। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে পেয়ে গেছি দুটি সংখ্যার বর্গের অন্তর কত? ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার। এটা হচ্ছে আমার একটা। আর এখানে আবার ওরা বলে দিছে যে দুটি সংখ্যার বর্গের অন্তর কত? 21। তো সেটাই আমরা লিখে নেব, যে দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের অন্তর কত? 21। আচ্ছা, তো আমরা হিসাব করে পাইলাম কত? ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার, আর ওরা দিয়ে দিছে কত? 21। তার মানে দুইটাই তো এক, দুইটা এক, রাইট? যে কোনো একটা
কি হইতে হবে, মানে যদি দুইটা এক না হয়ে থাকে তো বাদ হইতে হবে, কিন্তু বাদ তো হইতে পারবে না, কারণ ওরা একটা বলে দিছে আর আমি একটা বের করছি। এখন আমি প্রশ্ন মতে কি করতে পারি, এইটা আর এটা সমান লিখতে পারি। ঠিক আছে, তো প্রশ্ন মতে ক যোগ 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার সমান কত 21। ওকে, এই পর্যন্ত আমরা প্রশ্ন মতে লিখছি। এরপরের কাজটা হচ্ছে আমাদের এখানে একটা কাজ আছে, আমরা এটার উপরে ক যোগ 1, ঠিক আছে, আমরা এটাকে মনে মনে এই ক কে আমি এ ধরে নিলাম আর এটাকে আমি কি ধরে নিলাম, বি ধরে নিলাম। তো এটা যদি আমরা মনে মনে আমার এ হয়, এটা যদি আমার এ হয়, এটা হবে বি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ প্লাস বি উপরে আছে হোল স্কয়ার। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এটা সবাই জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাই আমরা এখানে লিখতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, এইটাকে a ধরলে তাহলে এটার উপরে স্কয়ার আসবে, এই যে সূত্র অনুযায়ী, তো ক স্কয়ার প্লাস ব্যাপারটা কত 2ab, তাহলে 2 সূত্রে 2 আসছে, এই a মানে হচ্ছে এখানে ক, 2 ক ইনটু মাঝখানে বি, বি মানে এখানে আমি যেহেতু 1 ধরছি তার মানে 1 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি 1 এর উপরে স্কয়ার আর সাথে একটা মাইনাস ক স্কয়ার থাকবে। ঠিক আছে, সমান কত থাকে 21 থাকে। আচ্ছা, তো এটা আমি বোঝার জন্য লিখছি, এটা আবার কেউ মানে লিখে আবার আউলায় যায় না, কারণ এটা আমি বোঝার জন্য লিখছি। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখতেছি, এখানে একটা ক স্কয়ার আছে মাইনাসে, একটা ক স্কয়ার আছে প্লাসে, ব্যাপারটা হচ্ছে এরকম 1 বিয়োগ 1 আছে, তো আমি 1 1 কাইটা দিতে পারি, তেমনি আমি একটা ক স্কয়ার কি করে পারি, কেটে দিতে পারি। ঠিক আছে, তো আমাদের এখানে কি থাকে 2 ক, তার সাথে 1 গুণ, তো শুধু থাকে 2 ক যোগ 1 এর উপরে স্কয়ার। 1 এর উপরে স্কয়ার মানে কি 1 দুইবার গুণ, কোনো কিছুর উপরে স্কয়ার বা পাওয়ার 2 থাকা মানে এটা দুইবার গুণ, 1 এর উপরে যেহেতু স্কয়ার আছে মানে পাওয়ার 2 আছে, 1 দুইবার গুণ, 1 দুইবার দিলে গুণ দিলে একই হয়, সমান সমান থাকে কত 21। আচ্ছা, তো এখন আমাদের শুধু কয়ের মানটা বের করতে হবে, তাই একটাকে এই ছেড়ে রাখা যাবে না, আমরা কি করব 2 ক ইকুয়ালস টু 21 মানে 21। এখন এই প্লাস 1 টা ওই সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। সবসময় আমরা জানি কি এক সাইড থেকে আরেক সাইডে যদি আমরা চেঞ্জ করি তখন তার সংখ্যা পরিবর্তন হয়ে যায়, মানে সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, সংখ্যা পরিবর্তন হয় না, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এই সাইড থেকে +1 ওই সাইডে দিলে কি হয়ে যাবে -1। তো বা 2 ক সমান সমান 21 বা 21 থেকে একবার দিলে কত থাকে 20। বা এখন আমরা আরেকটা জিনিস দেখলাম যে 2 ক, 2 এবং ক এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, রাইট। তো যেহেতু গুণ আকারে আছে আমরা এখানে ক লিখে আমরা এটাকে এই সাইডে নিয়ে দেব। তো আমি একটা জিনিস বারবার বলছি যে বাম সাইড থেকে ডান সাইডে কোনো কিছু গেলে উল্টে যায়, ঠিক আছে, এটা যে আকারে থাকে তার অপোজিট আকার হয়ে যায়। এখানে যেহেতু গুণ আকারে আছে ওই সাইডে কি হয়ে যাবে, ভাগ আকারে চলে যাবে। ওকে, তো 20 ভাগ 2 বা ক 20 কে যদি 2 দিয়ে ভাগ দিই কত থাকে 10। তো আমার বলছে সংখ্যা দুটি নির্ণয় করতে, আমি ধরছিলাম একটা সংখ্যা ক আর একটা সংখ্যা হচ্ছে ক প্লাস 1, তো যেহেতু এখানে একটা সংখ্যা ক মানে আমি 10 পেয়ে গেছি, তো অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে। ওকে, তো সুতরাং অপর সংখ্যা সমান সমান ক যোগ 1, তাহলে ক মানে কত 10, 10 যোগ 1 সমান সমান কত 11। তো সুতরাং আমি যদি এখানে বলি সংখ্যা দুটি হলো 10 ও 11। আশা করি সবাই বুঝতে পারছি আমরা, ঠিক আছে। আর এটা যদি আমি অ্যান্সারটা ঠিক আছে কিনা আমি যদি বোঝার ট্রাই করি, তো আমি এখানে বলছি কি দুটি সংখ্যার বর্গের অন্তর 21। আমি এটাকে আবার নতুন করে মানে যদি মানে অ্যান্সারটা কারো কোনো কনফিউশন থাকে, আমরা যদি চিন্তা করতে হয় যে না আমাদের অঙ্কটা হয়েছে কিনা বা ভুল হয়েছে, তখন আমরা কিভাবে যাচাই করবো, যাচাই করার জন্য যেই অ্যান্সারটা আসছে যেটা বড় সংখ্যা বলছে দুইটা সংখ্যার বর্গের অন্তর, তাহলে আমরা কি করবো 11 কে বর্গ করবো, বিয়োগ দেবো 10, মানে দুইটি সংখ্যা বড়টা বিয়োগ ছোটটা দুইটাকে বর্গ করে দেবো। 11 কে বর্গ করলে কত থাকে 121, আর 10 কে বর্গ করলে কত থাকে 100। 10 কে বর্গ করলে মানে 10 দুইবার গুণ। আচ্ছা, 11 কে স্কয়ার করলে মানে 11 দুইবার গুণ দিলে 121 থাকে, আর 10 কে দুইবার গুণ দিলে কত থাকে 100। 121 থেকে 100 গেলে কত থাকে 21। তার মানে আমরা দেখতে পারলাম দুইটি সংখ্যাকে বর্গ করে সেই দুটাকে বিয়োগ দিলে কত থাকে 21 থাকে। আর আমাদের এখানে বলে দিয়েছে দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর কত 21। তার মানে বলা যায় আমাদের আনসার দুইটা রাইট। আশা করি সবাই বুঝতে পারছি, আর যারা বুঝতে পারেনি তারা কমেন্টে জানাই। আর ব্যাপারটা হয়েছে সবাই আমার পেজটা লাইক দেই এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি। ধন্যবাদ সবাইকে।